স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, মুখ কষ্ট দাও। আর যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশা আনসারী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, সেটা হলো 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? এখন সকালবেলা আপনাদের এই বাজারে যায় একজন নামাজ পড়ে না, ওকেই তো বেনামাজি বলা হয়। হ্যাঁ, মৌলানা আজিজুর রহমান সাহেবকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? কে? আপনি নামাজ পড়েন, আপনি বেনামাজি বললে আপনি বেজার হবেন কেন? না না, কেন আপনি বেজার হবেন? ব্যাপারটা কি? হ্যাঁ, তুই নামাজ পড়িস না, তো বেনামাজি বললি তুই রাগ করবি কেন? ও তো পিসাব বলবো, কথা কয় না। যে সুদ খায় তারে কি কয়? জোরে কোন? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে কমিটির সাথে নিয়ে, আজিজ মৌলানার সাথে নিয়ে যদি সুদখোরে বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, তো খুশি না বেজার? জোরে বলুন। আরে খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাক নিয়ে গু কাটতা, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম। আচ্ছা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত নিয়ে এসে বিবি বুনো করে দিল, ওইটা যদি খাওয়া যায় কিরকম টেস্ট লাগবে? তাহলে সুদের টাকা যদি হালাল মনে করে যদি খাও, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলবে, তুলে এক টুকরো করে গরুর গোস্ত বুনো গোস্ত নিবে, আর সালাদ মনে করে একটু গু ফ্রিজ থেকে নিয়ে, কেমন হবে? না না, তুমি সুদের টাকা খাইতে যদি তুমি জায়েজ মনে করে হইতে যদি খাও, গু খাও তোর জন্য 100 বার না 200 কোটি বার জায়েজ। আমি কইছি যে ইস্তেরি করে থুয়ে দাও আজকে। মারহাবা কর। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন আলা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছে বাজান যাওয়া যাবে না। সুদ খাইয়ে ইবাদত বন্দেগি করলে এই ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে বাজান কবুল হবে না। আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আল্লাহ বলে হালাল খাও, এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাজান কবুল হয়ে যাবে। সিলে এখন মারহাবা। আপনি হালাল খাইলেন না, হারাম জিনিস খাইয়া আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে যা যদি হাত তুলে মোনাজাত করে রব্বানা জালামনা, আল্লাহ কয় বান্দা তোর দোয়াটা আমি শুনলাম না। তাহলে আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান, তাহলে আপনার সর্বপ্রথম হালাল খাইতে হবে। হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লা করেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এটা যদি বাঁচা যায়, বাংলাদেশ না, এই বাংলাদেশের বাদান অন্তত 70% ব্যক্তির বাদান নামাজ রোজা কবুল হয় না। ও বাদান, গত বছর তো আমরা দেখেছি বাদান বৃষ্টির জন্য হাজার হাজার মাওলানা আলেম কারি হাফেজ মাওলানা মুন্সি আল্লাহর কাছে হাত তুলে বাদান মোনাজাত করতেছে, আল্লাহ বৃষ্টি দেও, অথচ আল্লাহর দরবারে বাদান দোয়া কবুল হয় না। আজ থেকে 30 বছর আগেকার ঘটনা বলি, আমাদের ময়মুরবির যারা বসে আছে, এখন তো বাদান ইরিদান বুনছে, তখন তো বাদান ইরিদান ছিল না। তখন আউশ ধান বুনতো, আমন বুনতো, তিল বুনতো, পাট বুনতো। যখন ঠিক কিনে বৃষ্টি হয়তো না, আমি নিজে দেখছি
দেখছি আপনার দাদাই আপনার বাবা আমার দাদা মাঠের মধ্যে যায় কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এই রকম করে হাত তুলছে আর বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না, আর বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ তাহলে কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি তুমি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। মুরব্বিরা সাক্ষী দেন, আপনারা বলুন দাদা বৃষ্টি নামছে কি না? কথা কর। চাবি কার? আপনি দোকানের চাবি তাহলে 500 টাকা দিয়ে দাও, পায়া দিল না তা দিবেনি না, দাও 500 টাকা দাও। মারহাবা কর। আরেমের পক্ষে থেকে কে আছে? আর আপনি কে? আপনারা 500 টাকা জরিমানা হয়েছে, এখন দেন দেন তাড়াতাড়ি দেন। আচ্ছা আমি জানি পাগল আছে পাপ নাই, এই পাগল নতুন করে দেশে আমদানি হলো কে? হ্যাঁ এটা হলো সিরাজগঞ্জ জেলা না? কথা বল না কে? সিরাজগঞ্জ আর পাবনা একসাথে ছিল, কারণ পাবনা একটা বদনাম আছে যে যত পাগল ছাগল পাবনা জেলা। সিরাজগঞ্জ জেলার জ্ঞানীগুণী লোক চিন্তা করলে পাগল ছাগল পাবনা, আর সিরাজগঞ্জের লোক গালি পাই খাবে নাকি? এই জন্যই জ্ঞানীগুণী মানুষ কাইতে সিরাজগঞ্জ জেলা করলো। আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে পাগল নাই, আবার নতুন পাগল হলে আমদানি হলো কবে থেকে? মারহাবা কর। খুব খারাপ লাগতেছে। কি বলতেছিলাম? আমার ভাইরা আমার, যে যুবকের কাছে আছে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় বাদান ডাকা। আর যে যুবক করছে প্রেম ভালো থাকে না ওর মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর যার সাথে প্রেম করছে নাম হলো আকি, প্রেম করে খাইছে বাদান প্রেম করে দিয়ে গেছে ফাঁকি। বাদান প্রেমে খাইছে বাদান ব্যর্থ, এই জন্য খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে সাদা। এরপরে যে খাবে বাদান মদ হারাবে জান্নাতের পর, যে খাবে বিড়ি তার ইমানে ধরবে বাদান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে? রে ভাই টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আর যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশা আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, সেটা হলো 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি যদি কারণ হুজুর বিড়ি কিভাবে দেখছে, আমি নিজে দেখছি রমজান মাস জহরের আজান দিছে, এস্তেঞ্জা চাপ দিছে, কোনো এস্তেঞ্জা করে আর নামাজ পড়ি ওজু দিয়ে। আমি যা দেয় যে টয়লেট বন্ধ বন্ধ, ধুমা গোল হয়ে বের হচ্ছে। কোন ব্যাপার কি, আগুন ধরলো নাকি? আমি নক করলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আমার কথা কি বুঝতেছে না? ইদানিং আবার শুরু করছে যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় ও এনে থাক, ওর বোর কাছে জিজ্ঞেস করবে, কারণ ও তো মানা দিবে না। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে আসতেছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কয় পান খাইলে। কম টয়লেটে যা পান খাইলে? কয় হ্যাঁ। পান না খালি টয়লেট হয় না। কম সি সি সি, না না এইটা হালাল জিনিস টয়লেটের ওইটা খায়। না না টয়লেটে হালাল জিনিস, পান যদি এর মধ্যে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে,
না আমার কথা হলো এইটা হালাল জিনিস টয়লেটে যদি খাওয়া যায় তাহলে টয়লেটের মধ্যে একটু গু তুলে চুন মনে করে বড়া খায় মার হবা কম আরো জোরে কম মার হবা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা আমি বোঝাতে চাইছি বাদান হালাল খাইতে হবে হালাল খাইয়া যদি ইবাদত করা যায় এই ইবাদত আমার মাওলার দরবারে বাদান কবুল হয়ে যায় আগের জামানার মানুষ বাদান হালাল খাইছে আর আল্লাহর কাছে ইবাদত করছে ইবাদত কবুল হয়েছে আমি বাংলাদেশে আমার থেকে শুরু করিয়া বাংলাদেশে হাফেজ কারি মাওলানা মুফতি পীর সাহেব গুই সাহেব যত সাহেব আছে আমি চ্যালেঞ্জ করলাম 20টি নামা সাধারণ হাফেজ মাওলানা নামাইতে পারবে বাংলাদেশের একটা পীরও 20টি নামাইতে পারে না কারণ ওরা পরের তা খায় ওই মুরিদ আপনার হালাল জিনিস দিল কি হারাম জিনিস দিল কিচ্ছু বাঁচে না জোরা খায় এই জন্য একটা পীরকে নিয়ে যদি 20টি নামানো দোয়া যদি করে 20টি যদি এক সপ্তাহের মধ্যে নামবে ওই পীরের কথা শুনলে 2 সপ্তাহ বাইতে যাবে আবার নাও হতে পারে তার মানে কারণ এক একটা পীর খাইতে খাইতে পেটটা বানাইছে গোডাউন আল্লাহ রসুল বলতে 3 তরিকায় কেউ যদি খাবার খায় বুকের চাইতে পেট জীবনে বড় হইতে পারে তাহলে ওই পীর সুন্নতের কথা বলে ওই সুন্নত মানে না কথা কি বুঝতেছেন ও খায়া দায়া পেটটা বানাইছে গরু বরকির গোরস্থান এখন তো ঠিক কবে আর যদি বলেন যে বুড়ি কমান যায় না আল্লাহর কসম করে বলতেছি বেদি ব্যতীত যে লোকটার খাবারের জন্য বেদি আপনার বুড়ি হয়েছে ওকে আমার কাছে দেন 3 মাসের মধ্যে যদি ওর পেট না কমারে মারতেছি আপনাদের বার্মির জুতোর আমার গাল নিয়েছিল পেট কমবে না মারহাবা কম মনে হয় রাগ করতেছেন তাহলে আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে বাদার ইবাদত কবুল হয়ে যাবে আর যদি হালাল না খায় এই ইবাদত আল্লাহর দরবারে বাদার কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বিদায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না ফসল যদি না হয় আল্লাহ কি খাবো কি খাইয়ে তোমার ইবাদত করব আল্লাহ অমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে বন্ধু মুসা আলাইহিস সালাম তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রয়েছে এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রয়েছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্ত কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এ বন্ধু মুসা ওই মানুষটা এই জায়গা থেকে যদি বের না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না কারণ ওই লোকটা বাদান হালাল খায় নাই ওই লোকটা বাদান হারাম খাইছে আর আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাম হাত তুলছে হাজার হাজার মানুষ নিয়ে ও বাদান আল্লাহ জানা দিল বন্ধু মুসা রে যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ থেকে ওই লোকটা বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না এবার কোন যান ওয়াজ মনে করতে কষ্ট লাগতেছে তাই না চিন্তা করতেছে আরো ওয়াজ বাদ দিতে হুজুর সুদের ওয়াজ ধরছে যে উঠবে তাহলে বুঝতে হবে ওর মধ্যে কে বেদাল আছে কি কর না না এ মুরব্বীর কথা বলতেছি রে মুরব্বী বুড়া মানুষ ওজোর থাকতেই পারে তবে একটা কথা বলি ফস করে আপনার উঠবেন না যদি ওঠেন 1 আঙুল তুলবেন তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি আর 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি আর 3 আঙুল তুললে বসবো যে বিড়ি নেশা ধরছে জ্ঞান ডাল আছে আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ বলে মুসা এই দোয়া আমার
দরবারে কবুল হবে না ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজার উঁচু একটা পিলারের উপরে দাঁড়াইয়া বলতেছে, বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করবে না। যে ব্যক্তি আপনার হারাম খাইছো আর সিনা ব্যভিচারী করছো, অন্যায় করো, মানুষের উপকার করো না, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে এতক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। তুমি যদি বের হয়ে যাও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, আর যদি বের না হও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। এই ঘোষণা দিয়ে মুসা আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। এমন সময় দেখা গেল একটা মানুষ বাদান ওখান থেকে বাদান বের হয় না। আর যেই লোকটা অন্যায় করছে লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো জেনা কর, আমি তো সুদখোর, আল্লাহ আমি তো মানুষের উপকার করি না, অপকার করি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত থাকবো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ও আল্লাহ এখন যদি হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হই তাহলে মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, এই মুখ মানুষ সমাজে আমি দেখাইতে পারবো না। ওই লোকটা এমন তওবা করেছে, আল্লাহ আমি তওবা করলাম অন্যায় কাজ আর আমি জীবনে করব না। ও বাজান তওবা করাও শেষ, আসমান থেকে বৃষ্টি নামাও শেষ। সব মানুষ দেখে বলেন নবী মুসা আলাইহিস সালাম এই মাত্র আপনি বললেন একজন ব্যক্তি পাপী মানুষ এই ভিতরে রয়েছে, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি, দেখি কোন লোকটা এখান থেকে বের হয়। আমরা লক্ষ্য করে দেখলাম একটা মানুষ এই দরবার থেকে, এই মাহফিল থেকে, অনুষ্ঠান থেকে বের হয় না। ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাত্র তুমি আমারে বললে ওই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে বের না হবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে ইবাদত দোয়া কবুল হবে না। আর দোয়া যদি কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না। একটা লোক তো বের হয় নাই, বৃষ্টি তুমি কেন দিলে? এখন তো মানুষের কাছে তো আমি 2 নম্বরই হয়ে যাচ্ছি। মুসা নবী তোমার তো মুখের জবান ঠিক না। আল্লাহ বলে, বন্ধু মুসা এই লোকটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে তওবা করেছে। আল্লাহ বলে কেউ যদি তওবা করে, আমার কাছে যদি তওবা করবার মতো যদি তওবা করে, আল্লাহ বলে আমি ওকে মাফ করে দেই। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সিল্লাকান মারহাবা লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি যদি তওবা করো আর যদি সারেন্ডার করো, আর আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাদের তওবা গুনি কবুল করে নেই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললে, বন্ধু মুসা ওই লোকটা তওবা করছে আর আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। সুবহানাল্লাহ। এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি, পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিবে, ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে বাদান দিদার করবার জন্য, কথা বলার জন্য। হঠাৎ করে একজন মহিলার সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার ওই মহিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ বেটা সন্তান দেয় না, একটা বেটাও দেয় না, একটা বিটু দেয় না। আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহর
নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, রাস্তার মাঝে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল। এই মহিলা আমার কাছে বলেছে, আল্লাহ 10 বছর ধরে তার বিয়ে হয়েছে, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেয় নাই। ও মাওলা, তুমি ওই মহিলাটাকে কি কোনো পুত্র সন্তান দিবে কিনা? আল্লাহ বলো, বন্ধু মুসা রে, ওই মেয়েটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মেয়েটার ভাগ্যে আমি ছেলেও লেখি নাই, মেয়েও লেখি নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে আস্তে আসছে আর মনে মনে চিন্তা করছে, ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। এসে দেখে ওই মহিলাটা বাদান দাঁড়া আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এখন আমি দাঁড়া আছি কথাটা শোনার জন্য। আপনি তো আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই, মেয়েও লেখে নাই। এই কথা যখন মেয়েটা শুনছে, মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না। বাড়িতে যাইয়া দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম 3টে রুটি বাদাম ভাজি করছে। ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে, আর একটা রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে, আর একটা রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে। এমন সময় একজনে ভিক্ষুক যায় বাদান আপনার খাবারের দাবি করেছে, ও গো মা, আজ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না, অনেক বাড়ি গেছি মা, আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই, এবার আমাকে কিছু খাবার দেয়। এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো, আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আইছে খাবার চাইছে, এই লোকটাকে একটা রুটি আছে, এই রুটিটা খাইতে দেই। এবার মেয়েটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে, ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়েটার মুখের দিকে ছায়া আছে। এবার মেয়েটা বলতেছে, ফকির বেটা আপনার কি পেট ভরে নাই? বলে, মা একটা খাইছি পেট ভরে নাই, আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো। বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর রুটিটা স্বামী খাইছে, মেয়েটার রুটিটা মেয়েটার প্লেটে রয়েছে, মেয়েটা না খাইয়ে এই রুটিটা বাদান ওই ফকিরকে বাদান দিলেন। এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে, মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি, মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই? এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে দেয় আর বলো, হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে একটা ছেলেও দিবে না, মেয়েও দিবে না। আর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, আল্লাহ আমার গর্বে একটা পুত্র সন্তান দিবে না, কন্যা সন্তান দিবে না। আল্লাহ যদি না দেয় তাহলে আল্লাহর সাথে তো জোর করা যায় না। ওই লোকটা রুটি খায়া আল্লাহর কাছে এরকম করে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো, বিটিও দিতে পারো। এই দোয়াটা যখন করছে, করিয়ে ওই ফকিরটা বাদান চলে গেছে। ও বাদান কিছুদিন পরে দেখা গেল মেয়েটার পেটে বাদান বাচ্চা আসলো। 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো। এরপরে যখন বাচ্চাটার বয়স যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পর আল্লাহ আর একটা ছেলে দান করলো। আর 1 বছর যখন গত হয়ে গেল, আর 1 বছর পরে বাদান আর একটা বাচ্চা দিল। ছেলে মেয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে 3টে সন্তান দান করেছে। ও বাদান ওই মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদান বাচ্চাদের নিয়ে বাদান খেলাধুলা করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 6 বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায়। এবার মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার কাছে আগা যা বলে, ও গো মা, আল্লাহ তো
তোমাকে পুত্র সন্তান দিবে না। এই যে তিনটে সন্তান কার? এবার ওই মেয়েটা বলতেছো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনা। আপনি পরিষ্কার ভাষায় বলে আছেন আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনার কথা কিন্তু মিথ্যা হয়ে গেল। আল্লাহ একটা নাই, দুইটা নাই, তিনটা সন্তান আমার ঘরে দান করছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা বললেন। কথা বলবার পরে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি আর 6 বছর আগে বলেছিলাম, 6-7 বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনা। তুমি বলেছো ওই মেয়েটাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি। আমি 6-7 বছর পরে ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ওই মেয়েটার ঘরে তুমি 3টা সন্তান দান করছো। আল্লাহ আমি তোমার নবী, তুমি আমার কাছে, তুমি আমাকে মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে? আল্লাহ বলে মুসা রে, এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে এলাকার মানুষের কাছে যা বলে আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায় মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বলেছে, মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম তুমি গোশত আনলে না, এবার এই কথা যদি আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইতে বলছে যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহকে বললেন তুমি মানুষের গোশত চাইছে, আল্লাহ অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম আর ফকিরটা বলল কোন জায়গাকার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইতে দিছে, আল্লাহ আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসছি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন আল্লাহ বলে মুসা রে তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ মুসা ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? চিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা। খুব ধীরে কর, লা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের মধ্যে আপনি হলেন ওই বাড়ির নেতা, বাড়ির হলো ইমাম, ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ বুঝাইলেন বাড়ির একজন নেতা বানাও। এই নেতা যেন কোরআন দিয়ে হাদিস দিয়ে নিজের সমাজ নিজের বাড়িতে যেন পরিচালনা করে। 1 নম্বর বাড়ির নেতা, 2 নম্বর ওয়ার্ডের নেতা, সেইটা হলো বারদান মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বারদান চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বারদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? জোরে কোন। তাহলে এই আয়াতটা আমরা বানাইলাম না, না মোল্লাগারের কাছে নাযিল হলো। তাহলে নাযিল করছে কে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো বাড়ির তুমি ইমাম, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, এরপরে আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে গেছে, দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? জোরে কোন কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো, ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ, ভোট দিতে গেছে, যা দেখে চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। কয় এ সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাচি আম্মা জানে আসে না, কষ্ট হবে। কয় কে? চাচি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় চাচা চিক্কু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাচা কান্দকে কয় না তোমরা বিষের দিবের পারিবে। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাচা কান্দকে কয় তোমরা কে? কয় আমরা পুলিশ। কয় পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? কয় ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাবুলিয়ে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপরও এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট, মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কন। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান, তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম ইসমাইল, আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? তুই যে পরের ভোট দিয়ে আসলি, হ্যাঁ তুই একা হয় যে 10 জনের ভোট দিয়ে আসলি, তাহলে 10 জন কি তোর জন্মাইছে? কথা বল। কাজ করে হিসেব করে করো না। আবার কার প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম গুরুয়া, নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক করবে। আর তখন তো দিয়ে এসে বাবার কাছে কইছে কয়টা ভোট দিছে? 13টা ভোট দিছি। তোর বাপ তো বাপের কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি। তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। কালেকশন আছে, এখনই করবো কি?
আচ্ছা আপনারা কি আর ঘন্টাখানি সময় দিবেন তো ইনশাল্লাহ? মারহাবা কর। আমার ভাইরা মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলা তো কুম পেতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে বাদান কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দোজখে যাবে। জোর কান্না উযবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদানা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই ভয় ভয়, এ ভালো বউকল পাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না, আরো মানুষের আছে, যারা বসে আছে হেদেরও তো আছে। গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশের 90% যুবক তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে আমরা থাকবো। বান্দা কোরআনের জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। জনগণ ঠিক কিনা? ঠিক। পেট ভরে খাওয়া লিছে তো ওটা কমাও, খাওয়া খাওয়া তো বাচ্চা শুয়ে আসা, ওখানে ওগরা যায় হেলে। আমার কথা কি বুঝতেছে? না না, কমিটি গুলো বলতেছে না, আমি বলতেছি যে একটা হক আছে মাদ্রাসার, হকটা আদায় করো। মাহফিলের যে হক আছে, কিসের লেগে মাহফিল দিছে? মারহাবা কর। আমার ভাইরা, আমার দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর যদি গোলামি করে, আল্লাহ আদর করে করে ওই মানুষকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আদর কেমন হবে? আপনার আমার বাড়ি যদি আসে বাদান, মেহমান যদি আসে বাদান, আত্মীয় আর কুটুম, ও বাদান মেহমানকে পাইলে বাদান বাড়ি এলা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদাম পান, আসে তো মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। হ্যাঁ, আবার কম সন্তুষ্ট হয়েছে তো? আচ্ছা আমার ভাইয়ের, আমার এই যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী দাসত্ব আর গোলামি করবার জন্য। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আর দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাঠাইছি একমাত্র ইবাদত করবার জন্য। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমার আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে দিব। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আর আল্লাহ নবী বলে, আল্লাহ বলেছে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে
যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা লাগবে। চিল্লে এখন মারহাবা। তাহলে আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাইতে চান নবীর মারফতে বাদান আল্লাহকে বাদান পাইতে হবে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয় কোন ব্যক্তির বন্ধু হবে? যেই ব্যক্তি বাদান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর হুকুম মেনে চলবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে কে? আরো জোরে, জোর হইল না আমার ভাইরা? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখে, কথা কার? তাহলে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, তাহলে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাঁধা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, হায় হায়, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চাই বেশি বেশি করে রোজা করো। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়। শরীরে যদি বাদান ময়লা পড়ে সাবান দিয়ে ডলন মারলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ভরে থাকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা কন মারহাবা। ওই যে কলবে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে নূর চেহারা তার গায়ে ফোটে। সিল্লা কন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চাও দেন নাই, গরম পানি দিলেন না, স্বাভাবিক দিলে হবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। মানে একজন পিঠে বাঁচতেছে, তো এক ফকির ভিক্ষা করতে গেছে, ফকির বোঝেন না, তো ভিক্ষা করতে গেছে, যে বাড়ি খাবার চায় সেই বাড়ি খাবার দেয় না। তো ওই বাড়ি পিঠের বাসনা বাড়াইছে, যা বলতেছে মা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করছি, কেউ খাবার দিল না, এক মুঠ খাবার দেয়। বাবা ভাত আছে, তরকারি নেই। ফকিরের বেটা চিন্তা করছে, কেউ বলেই না ভাত আছে, এটা কয় ভাত আছে, কামবিনি দাঁড়া আছে। একটু পরে বলতেছে ও মা গোটাতে ভাত দিলে না, কাও ফকিরের বেটা তোমাকে বললাম ভাত আছে তরকারি নেই। কয় যতক্ষণ ধরে বলতেছেন ভাত আছে তরকারি নেই, এতক্ষণ একটা ডিম ভাজ নিতে পারতে, তোমার তোর অবস্থা উচিত। হে গরুর গোস্ত দিয়ে খায় যদি আওয়াজ যদি এইরকম হয় তাহলে অবস্থা কি হবে? জরকর মারব। আমার ভাইরা, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
তাহলে আল্লাহর যদি ইবাদত করতে চান, আল্লাহর যদি দাসত্ব করতে চান, আল্লাহর বন্দেগী করতে চান, আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিন মুস্তাকিম। আমি ইবাদুনি, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভাগ্যের প্রতীক, কপালের মর্যাদার প্রতীক নাকটা দিয়া এই জমিনের ভিতরে সেজদা দিয়ে এই জমিনটা তোমরা পরিপূর্ণ করো। আর যদি পরিপূর্ণ করতে পারো, আমি আল্লাহ সিরাতিন মুস্তাকিম, তাহলে মুস্তাকিমদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, একটু ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান, তার আগে বাদান অনেক নবী রাসূল পাঠাইছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন আপনার ইহুদি বাদান তাওরাত কিতাবটা বাদান পড়তে লক্ষ্য করে দেখে মুসা নবীর নাম ওই জায়গা বাদান একবার, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদান পাড়ায় পাড়ায়। সুবহানাল্লাহ বললেন না? ইহুদি লোকটা চিন্তা করলে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম এক জায়গা মাত্র রয়ে আছে। আখিরি জামানার নবী যে কোনোদিন আসেও নাই, এখনো আসে নাই, কবে আসবে কিনা আসবে আমরা জানি না, কিন্তু আমাদের নবী মুসা নবীর নামের চাইতে তার নাম প্রত্যেক পাড়ায় পাড়ায় কলমটা হাতে নিয়ে রাগ করে আমার নবীর নামটা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইটিয়া দিছে। কাইটিয়া দিয়া পাতলা পাতা উল্টো দেখে, আবার পাতা উল্টো দেখে বাদান দুই জায়গা আমার বিশ্ব নবীর নাম জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম হলো এক জায়গা, আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আখিরি জামানার নবীর নাম লেখা রয়েছে। যেই জায়গায় আমি কলম দিয়ে কাটে দেই, পাতা উল্টো দেখে দুই জায়গা। সুবহানাল্লাহ কর। আবার রাগ করে দুই জায়গা বাদান কাটে, কিন্তু পাতা উল্টো দেখে বাদান আপনার চারি জায়গা। রাগ করে বাদান চারি জায়গা কাটে, পাতা উল্টো দেখে আখিরি জামানার নবীর নাম ওই জায়গা বাদান আর জায়গা। চিল্লা কর মারহাবা। তাওরাত বিশেষজ্ঞ একজন আলেম ওই পণ্ডিতের কাছে যা বলে, পণ্ডিত সাহেব আপনি তাওরাত কিতাব গুনে বোঝেন, আমরা তো বুঝি না, কিন্তু আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম যেই জায়গা এক জায়গা, আর আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো ওই জায়গা আপনার ৭০ জায়গা। হুজুর আমি রাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটি, পাতা উল্টো দেখি দুই জায়গা নবীর নাম, দুই জায়গা রাগ করে কাটি, পাতা উল্টো দেখি চারি জায়গা কাটিয়া পাতা উল্টো দেখি আখিরি জামানার নবীর নাম ওই পৃষ্ঠে হলো ৮টি জায়গা। চিল্লা কোন আল্লাহু আকবার। তাওরাত বিশেষজ্ঞ ব্যক্তি বলতেছে এই নামটা তুমি যতই কাটবে ততই আল্লাহ শুধু নামটা বৃদ্ধি করে দিবে। তাহলে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আমরা ধন্য হতে পেরেছি কি না? জিকির করো লা ইলাহা সা দিছে। তারপর এই ৯ কাপে তো একবারে দিছে, রাগ করে তো দেয় নাই। লা ইলাহা হয় না, লা ইলাহা তবে জিকিরটা আস্তে করেন, কারণ আপনারা পুরুষ মানুষ, আপনারা আস্তে কথা বলবেন আর মা বোনেরা জোরে জোরে বলবেন। যদি জোরে জোরে জিকির করেন মা বোনেরা শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বুঝতেছেন তো? জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। এক নম্বরে ঈমান, আর দুই নম্বর যারা নেক কাজ করবে। এক নম্বর ঈমান, আর দুই নম্বর নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথমে এই মানুষকে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে আর বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আর বেনামাজি ব্যক্তিকে বলবে আল্লাহ, আল্লাহ বলবে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওদের চাইতে অবধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হয় না, হইতে পারে না। আর বাংলাদেশের মধ্যে চালাক মানুষ কারা জানেন? হ্যাঁ, আমি আপনার নাম লিখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কি পড়ে না? যে নামাজ পড়ে না তারে কি বলে? যে নামাজ পড়ে না তারে বলে বেনামাজি। যে নামাজ পড়ে না তারে কি বলে? যে পড়ে না তারে কি বলে? বলি কি আর কয় কি? বেনামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আর এবছর মধ্যে আরো 5% বাড়ছে। তাহলে 90-95% যুবক যুবতী যদি তাদের যদি ভালোবাসার রিলেশন যদি থাকে, তাহলে খালি তোমাদের রিলেশন আছে না যারা বসে আছে এদের রিলেশন আছে? না না, আমি নাই। তোদের মোবাইল চেক করলি কল 8-10টা পাবো না। এই দেশের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল। এক একটা ছেলে প্রেম করতে করতে ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে রাত 9টার সময় ছেলের আপনার মোবাইলের মধ্যে ঢোকে, ফেসবুকের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখে। ও কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে, মোনাজাত করে। না না, এই যে রাস্তা দিয়ে হাইতে গেলে কেউ নাই মাঠে, রাস্তার পাশে কেউ নাই, ওই একা একা জায়গা বসে এরকম করে দেখে। কি দেখে? ও কি করতেছে? ও ধ্যানে বসে, ও ধ্যানে বসে দেখতেছে যে বাপদাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিভাবে ভূত হইতেছে সেটি দেখতেছে। না না, ভূত খাওয়ানোর জন্য কাজ করতেছে। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, আমার ভাইয়ের আমার, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? তাকবীর দেবে, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন। আর 1000 করে 10 জন মানুষের কাছে 10,000 টাকা চাই। এরপরে একটু কালেকশন করে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আসেন ভাই, যেন একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 1 মণ দান দিব। আসেন ভাই, যেন অনেকের মা নাই বাবা নাই, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করা মাফ করে দিবে। জনগণ মারহাবা। ওবা জান, আপনারা তাড়াতাড়ি যান, একটা ব্যাগ নিয়ে যান, মা বোনদের কাছে বাদান ব্যাগ পাঠাইয়া দেন। এরপরে 1000 টাকা 2000 টাকা 1 মণ দান দেওয়ার মতো কি কোনো লোক আছে? 1 মণ দান নাই? কি নাম? নারায়ে তাকবীর। শামসুল হক 1 মণ দান, জনগণ মারহাবা। আল্লাহ তোমার বান্দা শামসুল হক 1 মণ দান করেছে। আল্লাহ দান ইরি আল্লাহ খেতে যেন হয় না উড়ি, খায় না যেন বিড়ি। দোয়া করলো বাদশামী আনসারী, আল্লাহ দানটা তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দেয়। 1000 টাকা কে দিল? নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ 1000 টাকা কম মারহাবা। আল্লাহ তোমার বান্দা নূর মোহাম্মদ 1000 টাকা দান করলেন। আল্লাহ নূর মোহাম্মদের দান তুমি কবুল করো। নূর মোহাম্মদের মনের আশা পুরো করে। কি নাম?